কাছে আমি কি প্রশ্ন করব? আমার জানা অজানা সবই উনি জানে। কারণ যিনি গুরু হয়, যিনি আল্লাহওয়ালা হয়, যিনি আল্লাহর ওলি হয়, যিনি পীর হয়, তার অজানা বলতে আর কোনো কিছুই থাকে না। কারণ শিষ্যের মনে যেটা অজানা সেটাও জানে, যেটা জানা সেটাও সে জানে। গুরু হলো অন্তর্যামী, গুরু হলো অন্তরের দেবতা, গুরু হলো হৃদয়ের ধন, গুরু হলো জাতে খুদা, জাতে খুদারা, মুর্শিদ হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না, তিনি তার একটা কিতাবের মধ্যে এই কথাটা বলছে যে যিনি মুর্শিদ হয়, মুর্শিদ যিনি হয় তিনি জাতে খুদা হয়। তিনি হলো ক্ষুদ্র নয়, বৃহত্তর। কেউ যেন গুরুকে ক্ষুদ্র না ভাবে। গুরু ছোট না, বিশাল বড়, এমন বড়। আমার কাছে আমার গুরু যে কত বড় এটা নির্ণয় করার মতো যন্ত্রপাতি অস্ত্রপাতি আমার কাছে নাই। এত বড়, এত বড় গুরু। তারপরে গুরু হলো অখণ্ড, গুরু হলো অবিনশ্বর, গুরু হলো পরমেশ্বর, গুরু হলো পরমেরও পরম, গুরু হলো সেই মালিকের সাথে জাত সেফাতে একাকার হয়ে গিয়ে যাহা আবির্ভূত হয়েছে তাহাই আমার গুরু। জানা বুঝার কিছু জিজ্ঞাসা করতে হবে। পালাগানে যেহেতু দাঁড়ালাম, কিছু কিছু বিষয়ে আমার জানার প্রয়োজন। আচ্ছা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর বাণী পবিত্র কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন, পবিত্র কুরআন কালামে আল্লাহ পাক, আল্লাহ মহান, তিনি বলেছেন হাত আছে ধরলো না, পা আছে চলে নাই, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই, চক্ষু আছে সে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, বুঝাও বুঝে নাই, শুই নাও শুনে নাই। আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আমার আল্লাহর বাণী কুরআনে বলছে তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। আইরিব নাফসাকা তাইরিব রাজ্জাকা, এটা হলো তাওরাত, জাবুর, ইনজিল। এই তিনটা কিতাবের সমন্বয়ে প্রসিদ্ধ বাক্য, পবিত্র বাক্য হলো তুমি তোমাকে চেনো। আর একটা হাদিস শরীফ আসছে, হাদিসে কুরসি, যদিও আমার মৌলা আলীর থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। তাহলে কুরআন বলে তোমাকে চেনো। ত্রিপিটক, বাইবেল, গীতার, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ ভাগবত, সমস্ত গ্রন্থ আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন। এই কুরআনেও বলে তুমি তোমাকে চেনো, হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রসুল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। লালন ফকিরও বললো তুমি তোমাকে চিনো, নদিয়ার নিমায়ও বললো তুমি তোমাকে চিনো। তুমি কার কে তোমার যারে তা পুত্র ইহা না জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে তুমি তোমাকে চিনো, এই একটা কথাই যে আমি আমাকে চিনবো। আচ্ছা, আমি কি চিনবো?
এই আমিটা কি কি কোন আপনারা? বাহ, এই আমিটা কি? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? সেই আমি কত প্রকার ও কি কি কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। বাহ, আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চণ্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রসুল পাক বলে, মাওলা আলী বলে, বরফির বলে, খাজা মঈনুদ্দিন চিস্তি বলে, আহম্মদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চেনো। চিনো। এই আমি কি? আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দিল। সেই দয়াল বাবা গড়পাড়া ইমামবাড়ি আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। অলির মাটিতে দাঁড়িয়েছি, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি। আহলে বায়াত মাওলা আলী, দয়াল নবী মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই হলো একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রথমবারেই রইল। আচ্ছা, যারা কালেমা পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি, এখানে তালিমের ভাষায় পাওয়া গেছে তিনটা হু। হা, হে, কি হু। গুইনা রাখেন, হা, হে, হু। এখানে একটা হু পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, আমার এই হু নিয়ে বাচ্চা হইল বেজাল। বলেন বলেন কি বলেন। এই যে মাওলা আলী, মাওলা আলীর এক নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু, ওয়া জুহু। মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু এনে এক হু। মাওলা আলীর নামে এক হু, কয় হইল? দুই হু। তালিমের ভাষায় হা, হে, হু, এই হলো তিন হু। তাহলে আমি জানতে চাবো, এখানে তিনটে হু পাওয়া গেছে। কালেমায় এক হু, মাওলা আলীর এক হু, তালিমের এক হু। হ্যাঁ, তারপরে হলো কালেমা শাহাদতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে তো পাঁচ হু। আচ্ছা, আবার আল্লাহু, ওইনে চারটা পাইলাম, এনে আল্লাহু কয়টা হইল? পাঁচটা। এই দ্বিতীয় কালেমা শাহাদতে পাইছি পাঁচ হু, তাহলে কয়টা হইল? পাঁচে পাঁচে। আচ্ছা, এত হু হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এটা খালি হু, এটা কোন হু? এই হু এর অর্থ কি? আল্লাহু আকবার, এর অর্থ কি? বাহ, খালি সব জায়গায় হু হু। মাওলা আলীর নামের পরে হু। মাওলা কায়নাত আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু। এই ওয়া জুহু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কালেমা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? পাঁচটা হু আছে দ্বিতীয় কালেমার মধ্যে। এই পাঁচটা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কঠিন প্রশ্ন। এই প্রশ্ন তো করছি, এখন আবার একটা গান আরম্ভ করু। বাহ বাহ, এর মধ্যেও তো প্রশ্ন আছেই, আচ্ছা আচ্ছা। কারণ আমার পালাই হলো প্রশ্ন। খালি যা কমু সব প্রশ্ন। সব প্রশ্ন। কারণ হইল শিষ্যের পর্যায়ে দাঁড়াইছি তো, আচ্ছা আচ্ছা, এই জন্য আমি দয়ালের সাথে যেন কোনো বেদবি আচরণ না করি। অনেকে কয় পীর সাহেবরে প্রশ্ন করা যাবে না। আমি আবার কই পীর সাহেবরে প্রশ্ন করুম না, তাতে কি দুলাভাইরে প্রশ্ন করুম না? প্রশ্ন তো পীর সাহেবরেই করুম।
আমার জানাও জানা, বুঝাও বুঝা, শোনাও শোনা। আমি যা জানি তাও জানে, আমি যা না জানি তাও জানে। হ্যাঁ, যিনি অন্তর্যামী অন্তরের খবর জানে, যিনি অবিনশ্বর, যিনি অখণ্ড অভয়, তার কোনো খণ্ড নাই, ক্ষুদ্র নাই, ছোট নাই, সে হলো অনেক বড়। এই জন্য আমি জানি কোনো বেদবি না করি, আমার দয়াল জানি বেজার না হয়। কারণ প্রশ্ন না করলে উত্তর তো আপনারা পাবেন না। আমার এত দরকার না, আপনাদের জন্য আমার দরকার। কি করেন আপনারা? আপনারা কি আমার পক্ষে আছেন? হের পক্ষেও থাকেন, খালি যে আমার পক্ষে থাকবেন তা না। হ্যাঁ, আমার দয়ালের পক্ষে, আমার পক্ষে থাকেন আর না থাকেন, দয়ালের পক্ষে থাকলেই আমার পক্ষে থাকা। গান একটা গাবো, এই গানের মধ্যেও প্রশ্ন আছে, এই গানটা আমি করার জন্য চেষ্টা করবো। এই পৃথিবীর মধ্যে আস্তে আস্তে একটা কথা কয়ে নেই, একটা কথা কয়ে নেই। বিচার গান বিচার করে শুনতে হয়, আর বিচার গান বিচার করে গাইতে হয়। আমি তো বিচার করে গাইতে পারবো না। যারা বলেন আসর ছোট করো, আস্তে, যারা বলবেন যে কথা কম কও, তাগো এখানে শ্রদ্ধা করি, কিন্তু মনে মনে তাগো ভালো মানুষ কই না। আইসে গেলে বয় তীর দেখে তুই আহি, এইরকম লোক মেলা আছে। একটা গান ওরে, এই পৃথিবীর মধ্যেই কাবা, নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। দয়া করে বলে দিবে কোথায় দেহের কাবাগর। গুরু হে কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দোহারি সাউন্ড একটু বাড়বে। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হক কাবায়। শত 65 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরতে হোক কাবায়। জায়গার সাথে দেহ কাবাই হজ করিতে। দেহ কাবাই হজ করিতে চুম্বন দেব আসোয়াতে। কোথায় পাবো সেই পাথর? চুম্বন দেব আসোয়াতে, কোথায় রাখলা সেই পাথর? কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দয়াল গো কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর।
যিনি বেশি কথা বলে তার অনেক ভুল হয়, তো অনেক কথা হবে, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টির দেখে ও ভয়ের জন্য দোয়া চাই। আর সেই সাথে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। এর নাম হলো বিচার গান। আগে হয় বিচার, পরে হয় গান। যেভাবে প্রশ্ন আয়োজন করেছেন আপনারা বুঝতে পারছেন। আজকে আমার শিষ্যরত্ন ধন যেভাবে করেছেন প্রশ্নের আয়োজন, তার প্রথম প্রশ্ন হলো আমি কে, আমাকে চিনতে হবে। সমস্ত ধর্মের মহামানবরাই নিজেকে চিনতে বলেছেন। আমার হুজুর পাক দুনিয়াতে আসার ১৫০০ বছর আগে একজন দার্শনিকের জন্ম হয়েছিল, যার নাম ছিল সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাহাকে বলা হয়? সক্রেটিস বলেছিলেন, নো thyself is the chief motto of life। একটা মানুষের জীবনের মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছেন, ভক্তরা ধর্ম কাহাকে বলা হয়? উনি বলছিলেন, আত্মানাং বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো, ধর্ম কাহাকে বলা হয়? তুমি কার কে তোমার যারে তাবত্রয়, এই সানা জানলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারকে চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি। তৌরুজ্জমন ইঞ্জিন, এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিব রাব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। তা আল্লাহ নিজেরে চিনতে কয়। হুজুর পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও। তুমি তোমাকে চিনতে পারলে আল্লাহকে চিনতে পারবে। দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। ও যার আপন খবর আপনার হয় না। আমাদের আহমদ ফকির বলেছেন, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের সবাই। আমাদের জিটকা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যেন বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রহু পঞ্চজন বিরাজ করে। চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ, রহুল আজম তুই দেখবি নজর। সবাই তো নিজের চিনতে কয়। এখন প্রশ্ন হইল, এতগুলি উদাহরণ দেওয়ার পরে প্রশ্ন মাত্র ছোট্ট একটু, আমি কি? এই এত দুনিয়া ঘুরাইছে, প্রশ্ন হইলে আমি কি? আর আমি আমাকে চিনবো এইটা কিভাবে? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, হু নাকি খালি হু? এই এত হু কারণটা কি? এখানে একটা প্রশ্ন।
আর পরবর্তীতে আমার সুশীল কাকার একটা গান গাইছে, সেটার গতর বৈরি প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন করলে গাছ পায় না, গান পাওয়া যায় না। তো যাক, ভালোই করছাও, খারাপ করো নাই। আমি আস্তে আস্তে যদ্দুর ভাই তদ্দুর কুবানি দেখছি। গান আগে শোনাবো, একটা গান আগে শোনাই, গানটা আপনারা একটু খেয়াল করে শুনবেন, তাহলে এই বিষয়গুলি আমাদের মানিকগঞ্জ জেলার বরাঙ্গাইলে কুষ্টিয়া গ্রামে একজন সাধকের জন্ম হয়েছিল আজাহার শাহ। সেই আজাহার শাহ একটা গজল আগে আমি করব, আশা করি গজলটা শুনলে এর একটা ফয়সালা আমরা করতে পারবো। সেই আমি কি এই বিষয়ে আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন, আমার ভাই বলছে যে আপনারা এমন একটা পরিবেশ দিবেন যাতে আবুল সরকার আর শরীয়ত সরকার কয় মানিকগঞ্জের মানুষগুলি খুব শৃঙ্খল। এটা মাইক দিয়ে কোয়া লাগবে না, ইউটিউব খুললেই দেখবেন আমরা জায়গায় জায়গায় বলি যে বাংলাদেশে বিষয় মানে রাজধানী হলো মানিকগঞ্জ। অতএব এই সমস্ত কথা কয়ে আমাকে লজ্জা না দেওয়াটাই আমি ভালো মনে করি। একটি গানটা করি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমি যখন গানটা করব তোমরা একটু খেয়াল করে কাজ করবা, যাতে আমার এই কথাগুলি উচ্চঙ্গ কথা যাতে আমার বাবারা বুঝতে পারে। এই যে তোমায় তুমি চিনতে পারলে, এই যে তোমায় তুমি চিনতে পারলে, চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। ওরে তোমায় তুমি চিনলে দেখবা সেই ছিলে তুমি। চেননি তোমাকে তুমি, চেননি চেননি, চেননি তোমাকে তুমি, চেননি তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি। চেননি তোমাকে তুমি, চেননি চেননি, চেননি তোমাকে তুমি, চেননি। ছোট চেননি তোমারে তুমি চেননি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে। আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, আগুন পানি মাটি বাতাস যখন ছিল অপ্রকাশ, রুহ নফস ছিল অপ্রকাশ তখনেও ছিলে তুমি। আল্লাহর আরশ করছিল উহু কলম, মোকাম মঞ্জিল ছিল গোপন।
মনেতে ছিল গোপন, অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। অপ্রকাশে হাওয়ায় আদম তখনও ছিলে তুমি। চেননি তো মাকে তুমি, চেননি 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 তোমাকে তুমি, চেননি। আমার মনে হয় যারা জ্ঞান বোঝা মানুষ, আপনারা তো জ্ঞানী মানুষ, আমি হইলাম প্রচারক, আপনারা বিচারক। গানের কথাটা একটু খেয়াল করেন। আগুন, পানি, মাটি, বাতাস যখন ছিল অপ্রকাশ, রুহু নফস হয়নি প্রকাশ, তখনও ছিলে তুমি। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম, মুকাম মঞ্জিল ছিল গোপন, অপ্রকাশে হাওয়া আদম তখনও ছিলে তুমি। তাহলে এবার বোঝো তুমি আমিটা কি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। যদি সেই আমিতে পৌঁছানো যায়, তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 34 নম্বর 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। তাহলে বিষয়টা বুঝতে হবে আমি কি। মানুষ যখন বোঝে আমি মানুষ, তার কোনো ইবাদত লাগে না। মানুষ যখন বোঝে আমি মানুষ, আর কোনো ইবাদতের প্রয়োজন পড়ে না। এই মানুষকে বোঝার জন্যই সাধনা করতে হয়। মানুষ হতে পারলে আর কোনো, যিনি মানুষ হয় তাকে সমগ্র সৃষ্টি সেজদার জন্য পাগল হয়ে যায়। নূর মুহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা। নূর মুহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা, তখনও তুমি আসিলা, মনে নাই তোমার তুমি। রব্বিকুম আওয়াজও করছিল যখন, করলে যখন, ইয়া কালুবালা উত্তর দিলে, দুই হইয়া তখনই কালুবালা উত্তর দিলে, দুই হইয়া তখনই চেননি তোমারে তুমি, চেননি 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 তোমারে তুমি, চেননি।
বেজালে বাঁচছি রে বর্তমান। এটা কথা কইলেই দেখবেন দুনিয়া দৈরেই বেজাল। এটা মাজার পূজারি, এটা পীর পূজারি, এটা শিরক, এটা বেদাত। আপনার কাছে একটা কথা জানবার চাই, অনেক পীর মাশায়েখরা আছেন, আচ্ছা মনসুরকে শুলে দেওয়া হয় নাই, অপরাধটা কি? দয়াল কও অপরাধ কি? খোদা একদিন পরে এই কথা উনি বলছে আমি হক, আনা হক, আনাল হক, আমি সত্য। হক মানে কি? হক মানে কি? আনাল হক। উনি মনসুর বলছিল আমি খোদা, ভুল বুঝলো আমার মতো গাদা। উনি বলছে আমি হক, হক মানে হইল সত্য। মনসুর তো আমি খুদা কয় নাই। ব্যাককেলের দলে গল্প করে মনসুর নিজের খুদা দাবি করছে। হালা তুই লেহা পড়াই জানোস না। এখন আমি যদি বলি আমি সত্য, সমস্যা কোথায়? সমস্যাটা ওখানে ছিল না। মনসুরকে বলছিল আমাদের সাথে ইবাদত করতে যাও না কেন? আমরা তো ইবাদত বন্দেগী করি, তুমি তো কিছুই করো না, আমাদের সাথে যাও না কেন? মনসুর বলছিল আমি যার ইবাদত করি সে তো আমি নিজেই। আমি যার ইবাদত করি সে আমি নিজেই। একটা মানুষ যখন আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়, একটা মানুষ যখন আল্লাহতে লয় হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসি হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটা কি মানুষ থাকে? থাকে? তখন ওই মানুষটা আল্লাহময়, তখন তার ইবাদত সে নিজেই করে। এই জন্য বলছিল আমি যার ইবাদত করি সে তো। তাহলে এবার বোঝো আমি কি? নূর মোহাম্মদ সাল্লেওয়ালা পয়গাম্বর গণের মেলা, তখনও তুমি আসলা, মনে নাই তোমার? তুমি আলাস্তু বিরাব্বিকুম আওয়াজ হইল যখন, কালুবালা উত্তর দিলে দুই হইয়া, তখন দরবেকি লালন সফকির বলছে সার লীলা বুঝবি খেপা, লীলার যার নাই রে সীমা, কোন সময় কোন রূপ সে ধরে। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, গর্তে গেলে কূপ জল কয় বেদ বিচারে, তেমনি সার অনন্ত লীলা, এটা জানাই পাত্র অনুসারে।